ইস্যুটা শুধু কারণ বাজারের না, এটা আসলে পুরো দেশেরই। এবং আপনি জানেন যে সরকার তো গঠন করেছে বিএনপি, আমরা বিরোধী দলে আছি। তো এটা আসলে বেসিক দায়িত্ব হলো সরকারেরই, কারণ ইনস্ট্রুমেন্টটা তাদের হাতে। আমরা একটা মানবিক অ্যাপ্রোচ করতে পারি, ব্যবসায়ীদের সাথে বসতে পারি, এবং অলরেডি আমি ব্যবসায়ীর সাথে বসেছি, কারণ বাজারের সকল ব্যবসায়ীর সাথে বসছি, এবং সকল যারা অন্যান্য যারা ব্যবসায়ী যেগুলো আসলে আপনার বিভিন্ন রকম ইলেকট্রিক আইটেম, এটা এখন রমজানের সাথে খুব মানে না, সম্পর্কিত নয়। তো বাকি ব্যাপারগুলো আমি আহ্বান জানাবো যেন ব্যবসায়ীরা সহনশীল মাত্রায় রাখেন জিনিসপত্র দাম। কিন্তু আপনারা জানেন যে এটা আমরা ইলেকশনের আগে বলছিলাম যে জিনিসের দাম কেন বাড়ে। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। কারণ বাজার থেকে আরম্ভ করে সকল বাজারে বড় ধরনের চাঁদাবাজি হয়, এবং আমি ব্যবসায়ীদের কাছ থেকে যেটা জানতে পারলাম যে এই সমস্ত যে ছোট ছোট দোকান বসে কারণ বাজারে, দুই পাশে বসে, কাঁচা বাজারও বসে, এগুলা 3টা শিফট হয়, এবং প্রত্যেক শিফট থেকে একটা একটা ভালো অঙ্কের, এমনি অঙ্কের পরিমাণ কম, কিন্তু একটা একটা দোকানদার যদি এক শিফটে 1000 টাকা দেয়, আর 3টা শিফট যদি চলে তো 3000 টাকা, এরকম 1000 দোকান হলে কত টাকা দেয়? ইউজ মানি। যার ফলে যারা নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করতেছেন, সবজি বিক্রি করতেছেন, এরা ওই টাকাগুলো তো সেখানে মানে জিনিসপত্রের সাথে দামের সাথে যুক্ত করে নেয়।